আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1005 এর ডিপ 2 এর প্রবলেম এই নাম্বারটা যেটা নাম হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা নিজেরা একবার পড়ে নেবেন। এখানে কি বলা হচ্ছে যদি আমি বলি, সেটা হচ্ছে তোমাকে শুরুতে একটা এস দেওয়া থাকবে এন লেন্থের এবং একটা টি দেওয়া থাকবে। ঠিক আছে, এবং টিতে হচ্ছে শুরুতে এমটি। ঠিক আছে, যেটাতে তুমি কোনো কিছুই পাবো না। ঠিক আছে, আর এসটা হচ্ছে বাইনারি স্ট্রিং। ঠিক আছে, মানে হচ্ছে বাইনারি মানে মিনস হচ্ছে 0 এবং 1। ঠিক আছে, 0 এবং 1 দেওয়া থাকবে। এখন তোমার কাজ হচ্ছে তোমাকে 2টা অপারেশন দেওয়া থাকবে, ওই 2টা অপারেশন থেকে তুমি যেকোনো একটা চুজ করতে পারবে। ঠিক আছে, 2টা অপারেশনের মধ্যে কি দেওয়া আছে সেটা হচ্ছে তুমি এই এস থেকে এস এর মধ্যে 2টা অপারেশন করতে পারবে। সেটা হচ্ছে তুমি এস এর কিছু সাফিক্স সিলেক্ট করবা। সাফিক্স মিনস হচ্ছে ধরো 0 1 1 0 0 1। ঠিক আছে, তুমি এস থেকে কিছু সাফিক্স সিলেক্ট করবা। সাফিক্স মিন হচ্ছে প্রিফিক্স মিন হচ্ছে পিছন থেকে, আর সাফিক্স হচ্ছে সামনের থেকে। ঠিক আছে, ধরো তোমার কাছে এতটুকু তুমি সাফিক্স সিলেক্ট করবা, ধরো এতটুকু সাফিক্স। ঠিক আছে, সাফিক্স সিলেক্ট করবা এবং এই সাফিক্স এটা তুমি কি করবা, টি এর ইন্ডে তুমি যোগ করে ফেলবা। ঠিক আছে, এখন টি এর ইন্ডে ধরো আগে থেকে কিছু কিছু আছে, এখন তুমি এরপরে তুমি এটা রাখতে পারবা। ঠিক আছে, একইভাবে তুমি এই অপারেশন এটা টি এর মধ্যে চালাতে পারবা। টি এর মধ্যে কি চালাতে পারবা, ধরো এখান থেকে তুমি কিছু সাফিক্স সিলেক্ট করবা, আবার কিছু সাফিক্স সিলেক্ট করছো টি এর কোনো স্ট্রিং এর মধ্যে, ওই স্ট্রিং আবার এই সাফিক্স এটা এস এর ইন্ডে তুমি প্লেস করে ফেলবা। ঠিক আছে, ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি, এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে ধরো লেটস আমি এটা দিই। ধরো তোমাকে একটা স্ট্রিং দেওয়া আছে শুরুতে, এটা সেটা হচ্ছে এস দেওয়া আছে। তুমি কি করতে হবে, এস এটা তুমি এই 2টা অপারেশনের মধ্যে যতবার ইচ্ছা তুমি ততবার চালাতে পারবা। তুমি কি করতে হবে, এস এর সবগুলা ভ্যালু যেন 0 হয়, বলছে 0 হয়, 0 হয়, তারপর টি এ সবগুলো ক্যারেক্টার যেন 1 হয়। ঠিক আছে, তুমি আমাকে বলতে হবে মিনিমাম কয়টা অপারেশনে তুমি এই শর্তটা তুমি ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তাহলে শুরুতে আমাকে এস দেওয়া আছে এটা। ঠিক আছে, তার মানে এস এর আমি কোনো সাফিক্স, এখন সাফিক্স হইতে পারে, এটা একটা 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 সাফিক্স হইতে পারে, আবার পুরোটা একটা সাফিক্স হইতে পারে। ঠিক আছে, এখন এই সাফিক্স এটা কি করবা, তুমি এই সাফিক্স এটা আরেকটা টি যে এটা স্ট্রিং দেওয়া আছে ওইটা তুমি ইন্ডে তুমি কি করতে হবে, বসে দেওয়ার পারবা। ঠিক আছে, এখন আমার শর্ত হচ্ছে আমার অ্যাসে কিন্তু সবসময় 0 থাকতে হবে। 0 মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম তুমি কি করতে হবে, সবগুলো 0 রাখতে হবে, আর টি এর সবগুলো মান যেন 1 থাকে। ঠিক আছে, স্ট্রিং এর মধ্যে। এখন ধরো এখানে আমি এর মধ্যে এটা তো পুরোটা এস। ঠিক আছে, এটা পুরোটা আমার এস। তো এর মধ্যে আমি কিন্তু 1 রাখতে পারবো না। ঠিক আছে, এখন শুধু 1টা কিন্তু আমি এদিকে এখানে শিফট করে নিতে পারবো না, কারণ হচ্ছে শুধু 1 নিতে হলে পিছন থেকে 0টা নিতে হবে। ঠিক আছে, তার মানে ধরো আমি যদি শুরুতে যদি ধরো এতটুকু অংশ নিতাম, তাহলে এখানে কি হতো 1 0। ঠিক আছে, এখন 1 0 এটা নিলে আবার কিন্তু এখানে 0 থাকা যাবে না টির মধ্যে, তার মানে 0 এটা আবার এদিকে আনতে হবে। ঠিক আছে, তার মানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, ধরো আবার যদি এটা নিতাম, ধরো হচ্ছে আমি পুরোটা যদি এটা নিতাম, তাহলে হচ্ছে এখানে 1 1 0 আসতো, এখানে টি এর ইন্ডে আবার কিন্তু আমার, তার মানে এখানে কিন্তু আমার এখানে খালি হয়ে গেছে। সেটা এখানে কত আছে, এখানে আছে 0 0। ঠিক আছে, আর এতটুকু অংশ তো আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আবার কিন্তু আমার এখানে কিন্তু আমার 0টা থাকা যাবে না, তার মানে টি এর কিছু অংশ আমি কি করব, যেটা দরকার নেই, মানে এখানে তো 0 দরকার নেই, সেটা হচ্ছে কি করবো আমি এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তার মানে এখানে 0টা আবার এখানে নিয়ে আসলে কত হবে, আবার 0 0 আসবে। ঠিক আছে, তাহলে এখানে 0টা রিমুভ হয়ে গেল, তার মানে টি এর সবগুলো ভ্যালু হচ্ছে এস এর সবগুলো ভ্যালু হচ্ছে আমার 0, টি এর সবগুলো ভ্যালু হচ্ছে আমার 1। ঠিক আছে, মানে কয়টা অপারেশন লাগছে, আমি এখান থেকে এই পুরো সাফিক্স এটা এখানে নিতে একবার অপারেশন লাগতেছে, এখান থেকে যে শূন্যটা আছে শূন্যটা আবার এদিকে আনতে আরেকবার অপারেশন লাগতেছে। ঠিক আছে, তার মানে মেইন কয়টা অপারেশন লাগছে, 2টা। তার মানে আমি বুঝে গেল, আমি কি যদি একটা করে নিতাম, সেটা হচ্ছে ধরো 0 0 0 1 1 1। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার কেস কিরকম হতে পারে, ধরো এখানে এটা এস আর এটা টি। ঠিক আছে, এখন এখানে কিন্তু আমার কি লাগবে না, 1 লাগবে না। ঠিক আছে, তার মানে যদি আমি এই সাফিক্স এটা এখানে নিতাম, তাহলে হচ্ছে এখানে টি 1 1 চলে আসতো, আর এখানে এগুলো খালি হয়ে যেত। ঠিক আছে,
এখানে কি কোনো আনার কিছু আছে? না, ঠিক আছে? তার মানে আমি এমন একটা ইন্ডেক্স থেকে শুরু করব। আমি সবসময় চেষ্টা করব প্রথমে যেন 0 0 থাকে, তারপরে যেন 1 1 থাকে, ঠিক আছে? এই পুরো সাফিক্স এটার জন্য আমার জাস্ট 2টা অপারেশন লাগতেছে, ঠিক আছে? ধরো এরকম যদি আমার এত বড় সাফিক্স হইতো 0 0 0 0 0 0, ঠিক আছে? তাহলে এই পুরো সাফিক্স এটার জন্য আমাকে জাস্ট 2টা অপারেশন লাগতেছে, ঠিক আছে? মানে এই পুরো সাফিক্স এটা সিলেক্ট করে এখানে নিয়ে আসবো একবার অপারেশনের জন্য, তারপর এই ফিশন অংশের জন্য আবার এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার আরেকটা অপারেশন লাগতেছে, ঠিক আছে? জাস্ট 2বার। তার মানে আমি সবসময় চেক করবো শুরুর সামনে ফিশন থেকে একটা লুপ চালাবো, সামনে 0 0 আছে, তারপর 1 1 আছে, ঠিক আছে? এরকম যতক্ষণ না পর্যন্ত আমার 1 1 আসে ততক্ষণ পর্যন্ত আমার লুপ এটা চলবে। তারপরে যতক্ষণ আবার যদি সামনে আসে তার মানে আবার এখানে ব্রেক করে ফেলবো। তার মানে এতটুকু অংশের জন্য আমার 2টা অপারেশন লাগতেছে, ঠিক আছে? আমার সামনে যদি শুরু স্ট্রিংটা যদি আমার 1 থেকে শুরু হইতো, জাস্ট 1 থেকে, পিছনে 0 নাই, তার মানে আমার জাস্ট এতটুকু অংশের জন্য আমার একটা অপারেশন লাগবে। এতটুকুর জন্য আমার একটা অপারেশন লাগবে, কারণ হচ্ছে এখানে আনার তো কিছু নাই। এই পুরো অংশটা টি এর মধ্যে নিয়ে গেলে এখানে পিছন থেকে তো আনার কিছু নেই আবার, ঠিক আছে? তার মানে জাস্ট আমার এই অংশটুকুর জন্য আমার একটা অপারেশন লাগবে। আর বাকি ক্ষেত্রে শুরুতে আমার 0 থাকতে হবে, তারপর 0-র পরে যতক্ষণ পর্যন্ত 1 না আসে ততক্ষণ পর্যন্ত আমি একটা লুপ চালাবো। লুপটার মধ্যে জাস্ট 2টা অপারেশন লাগবে, ঠিক আছে? যদি আবার এখানে 0 0 1 1 থাকে, 1 থাকে আবার, তার মানে এতটুকুর জন্য আবার 2টা, ঠিক আছে? ধরো আবার 0 1 এতটুকুর জন্য আবার 2টা, ঠিক আছে? তো এভাবে আমি এই কাজটা করবো, ঠিক আছে? তাহলে আমার ধরো এটা দেখি, সেটা হচ্ছে আমার 1 0 1 1 0 1, ঠিক আছে? 1 0 1, ঠিক আছে? এখন আমি শুরুতে বলছি কি, শুরুতে আমি যত পিছন থেকে যতবার 1 থাকবে ততটা একবার জাস্ট একটা অপারেশন লাগবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার এতটুকুর জন্য আমার একটা অপারেশন লাগছে, এতটুকুর জন্য আমার একটা অপারেশন লাগছে, ঠিক আছে? তার মানে আমার এই 1 এটা আমার চলে আসবে কোথায়? এই 1 এটা চলে আসবে আমার এখানে, ঠিক আছে? এটা হচ্ছে এস স্ট্রিং, এটা হচ্ছে টি স্ট্রিং। এরপরে আমি কি করব, যেহেতু প্রথমে 0 আছে, তারপর যতক্ষণ পর্যন্ত 1 না আসে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপ এটা চলবে। চলার পরে তার মানে আমি পুরো স্ট্রিংটা এটা নিয়ে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? পুরো স্ট্রিংটা এদিকে নিয়ে আসলে তাহলে কত আসতেছে আমার, ছিল আমার 0 1, ঠিক আছে? তার মানে এদিকে এটা পুরোটা নিয়ে আসলে এটা ইন্ডে আমি নিতে পারবো, ঠিক আছে? তার মানে হচ্ছে 1 0। তারপর এখানে তো টি এর মধ্যে তো কোনো 0 থাকা যাবে না, তার মানে হচ্ছে আমার এখানে শূন্যটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? তার মানে হচ্ছে 2টা অপারেশন লাগতেছে, ঠিক আছে? এখানে শূন্যটা নিয়ে আসছে, তার মানে এখানে 2টা, তার মানে আমার অপারেশন লাগতেছে কয়টা? 3টে। আমার আনসার কিন্তু 3টা, ঠিক আছে? আমি যদি কোডে যাই তাহলে সুন্দর করে বোঝা যাবে। সেটা হচ্ছে আমি শুরুতে এনটা নিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে টিটা নিলাম, এসটা নিলাম। তারপরে আমি কি করতেছি, যেহেতু আমার 0 বেস ইন্ডেক্স নিয়ে আমি কাজ করতেছি, তার মানে n-1 থেকে শুরু করে 0 পর্যন্ত আমি একটা লুপ চালাবো, ঠিক আছে? তার মানে যতক্ষণ পর্যন্ত আমার 0 আসবে না ততক্ষণ পর্যন্ত আমার এটা চলতে থাকবে, ঠিক আছে? তার মানে যদি 0 আসে তার মানে তখন থেকে আমি শুরু করবো, কাজটা শুরু করবো। মানে হচ্ছে আমার 1 1 1 0 0 0 0, আমার কাজ হচ্ছে আমার এই শুরু 0 ইন্ডেক্স থেকে আমি কাজ করবো। আর সামনে যত 1 থাকবে অতগুলো রিমুভ করতে জাস্ট আমার একটা অপারেশন লাগবে, ঠিক আছে? তার মানে আমার যদি 0 আসে তার মানে আমি লুপেটাতে কাজ করবো না, আমি জাস্ট ইন্ডেক্সের জন্য আমি ইন্ডেক্স এটা খুঁজতেছি, ঠিক আছে? কোন ইন্ডেক্স থেকে আমার 0 শুরু হচ্ছে। আর এলসে যদি না হয় তার মানে আনসার ভ্যালু এক এক করে রাখতেছি, ঠিক আছে? জাস্ট ধরো আমার এমন একটা টেস্ট কেস দেওয়া আছে সবগুলো মান 1, ঠিক আছে? তার মানে এতগুলো রিমুভ করতে আমার এখানে একটা অপারেশন লাগতেছে, ঠিক আছে? আর এখানে এমটি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এমটি মানে হচ্ছে এখানে কোনো কিছু নাই, তার মানে 0 তে রাখার সুযোগ নাই, ঠিক আছে? এক্ষেত্রে আমি আনসার 1 রাখতেছি, ঠিক আছে? আর শুরুতে ইন্ডেক্স ভ্যালু সমস্যা 1 রাখতেছি, ঠিক আছে? যদি না হয় তার মানে এই লুপেটাতে কাজ করে না, মাইনাস কি 0 থেকে বড় না, তার মানে আমার এই লুপেটা কাজ করে না। যদি ইন্ডেক্সটা পাই তাহলে এখানে ব্রেক হয়ে যাবে। ব্রেক হওয়ার পর আমি কি করতেছি, শুরুতে আমি একটা হোয়াইল লুপ চালালাম। হ্যাঁ, হোয়াইল লুপের এসে ভ্যালুটা যতক্ষণ যে 0 হয় এবং এটা যেন 1 থেকে বেশি হয় সেটা হচ্ছে আমি ম্যানেজ করতেছি। আর হচ্ছে আমি এইভাবে খুঁজতেছি 0 0 0 0 0 0 0। আমি শুরুতে এখানে 1 আছে, শুরুতে আমার এই 0 থেকে খুঁজতেছি এই ওয়াইলের মান যখন 0 আসবে তারপরে আই কি 0 থেকে বড় কিনা, ঠিক আছে? যেহেতু 0 বেস ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি, তার মানে এভাবে লুপ চালাতে 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 এখানে এ পর্যন্ত আসবো। তারপরে ইন্ডেক্সটা আমি এখান থেকে শুরু করবো, ঠিক আছে? তারপরে কি করতেছে, ধরো এটা তো কিন্তু আর ওয়াইল লুপ এটা কাজ করবে না, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত ওয়াইল লুপ এটা কাজ করবে ততক্ষণ পর্যন্ত আমি আইটা ম্যানেজ করতে থাকবো, ঠিক আছে? তারপর ধরো এরপরে যদি এটাতে আসছে, ঠিক আছে? কারণ আমি ম্যানেজ করছি, তারপরে আমার এই ভ্যালুটা আছে, দেখা যাচ্ছে যে এটা 0, তার মানে এটা 70, তার মানে আবার ম্যানেজ করবো, তারপর আবার এখানে আসবে, এভাবে এখানে আসতেছে, ঠিক আছে?
শেষ পর্যন্ত আমার এখানে আসবে, ঠিক আছে? আসানোর পরে দেখতেছে যে আমার এটা কিন্তু 0 না, এটা হচ্ছে 1, ঠিক আছে? তারপর আমার এখানে এই লুপ এটা আর কাজ করবে না, তারপর এখানে আসবে, তারপরে এখানে আসবে, ঠিক আছে? আসার পরে কি করতেছি, আবার আইটেম ইন্ডেক্স কি 1 কিনা, ঠিক আছে? তারপর আবার 1 এর জন্য লুপ চালাবো, ওয়ানের জন্য লুপ চালাই, এভাবে কাজ করবো। তার কাজ করার পর আমি কি করতেছি, এফ এর প্লাগ ভেরিয়েবল ওয়ান সমান সমান 1 কিনা, 2 সমান সমান 1 কিনা, শুরুতে আমি সবগুলো 0 রাখতেছি। যদি দুইটা 1 হয় তার মানে সেক্ষেত্রে আমি 2 প্রিন্ট করবো, 2 যোগ করবো, ঠিক আছে? তারপরে কি এখানে আই প্লাস প্লাস কেন দিতেছি, ধরো আমার হচ্ছে 0 0 0 0 0 1 1 1 1, ঠিক আছে? তারপর আবার 0 আছে। এখন দেখো তো আমার এখানে আই ম্যানেজ করার পরে আই মাইনাস, ধরো আই এটা এখানে মাইনাস করার ফলে 0 চলে আসতেছে, ঠিক আছে? 0 আসলে তো এই লুপেটা আর কাজ করতেছে না, আমার কিন্তু আই মাইনাস থেকে যাচ্ছে। থেকে যাওয়ার পরে আমার পরবর্তী লুপে আমার কিন্তু এখান থেকে কাজ করার কথা, কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমি যদি এই মাইনাস এটা এই মাইনাস এটা যদি প্লাস প্লাস না করতাম, এখানে কিন্তু আবার মাইনাস হয়ে যেত। তার মানে আমার কাজ করার কথা, আমার এখান থেকে করার কথা থাকলে আমি কিন্তু শুরু করতেছি এখান থেকে পরবর্তী লুপ এটার জন্য, ঠিক আছে? এই কারণে আমি কি করতেছি, যখনই এই দুটো প্লাগ ভেরিয়েবল 1 হবে তার মানে আই প্লাস প্লাস করে ফেলতেছি। আই প্লাস প্লাস করার কারণে আমার আইটা এখানে চলে আসতেছে। তারপরে আমার লুপের এখানে যে আইটা আছে এটা আবার ম্যানেজ করে আবার এখানে নিয়ে আসবে, এটা ম্যানেজ করে এখানে নিয়ে আসতেছে, ঠিক আছে? তো এই কারণে আমি এখানে প্লাস প্লাস দিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে আমি কাজ করবো যতক্ষণ পর্যন্ত আমার দুইটা 0 0 0 0 1 এরকম সাবেরে পাবো। এই সাবেরের জন্য আমার 2 যোগ করে 2 যোগ করবো, ঠিক আছে? আর শুরুতে আমার যে 1 1 1 1 এটা সাবেরে থাকবে, এটার জন্য জাস্ট একটা একটা করে অপারেশন আসবে, ঠিক আছে? আর এটা কমপ্লেক্সিটি কথা, এটা হচ্ছে 1, কারণ হচ্ছে আমার একবারে চলতেছে, আমি কিন্তু এটা এই 0 থেকে n পর্যন্ত চলতেছে, ঠিক আছে? মানে হচ্ছে n থেকে 0 পর্যন্ত সর্বোচ্চ চলতেছে, তার মানে হচ্ছে আমার কমপ্লেক্সিটি হবে O of n, ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝেছি। প্রবলেমটা না বুঝলে কমেন্ট সেকশনে বলতে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।